শোনো, আমি যা বলছি রাজাকে গিয়ে বলো। আমি আমি যাব? হ্যাঁ, তুমিই যাবে, গিয়ে বলবে। মহারাজ, মহারাজ, সে আসতে পারল না। কেন? গত রাতে সে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কে? তুমি কার কথা বলছো? আমার আমার স্বামী, আপনার দেওয়ান। কি যাতা বলছো? তোমার সাহস তো কম নয়, মহারাজের সাথে মস্করা করছো। না না মহারাজ, মস্করা আমি করিনি মহারাজ। থামো! পুরুষ মানুষ কখনো সন্তান ধারণ করতে পারে? ষাঁড় কখনো দুধ দিতে পারে মহারাজ? হ্যাঁ, তাই তো। বুঝেছি বুঝেছি, সঠিক জবাবই দিয়েছে আমার বুদ্ধিমান দেওয়ান রঘুরাজ। এবার আপনি কি বলবেন রাজগুরু? আগে আগে এবার এবার দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। রঘুরাজ শুনেছি খুব দক্ষ তাঁতি, তো তাকে বলুন মাকড়সার জাল দিয়ে আপনার একটা সুন্দর পোশাক বুনে দিতে। শুনেছ? তুমি শুনলে তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ। তাহলে আমার আদেশ বলেই রাজগুরুর কথাগুলো জানাও তোমার বুদ্ধিমান স্বামীকে। নিশ্চয়ই জানাবো মহারাজ। এবার এবার কি করবে? আবার আমায় পাঠাবে? না, এবার তুমি না, এবার আমি নিজেই যাব। কিন্তু কিন্তু গিয়ে তুমি কি বলবে? মাকড়সার জালে পোশাক হয় না। দেখো, সোজা কথাটা সোজাভাবে বললে মহারাজ মানতে চাইবেন না। তবে দেখি দেখি কি করি। বলো হে রঘুরাজ, মাকড়সার জালে আমার পোশাক তৈরি কদ্দূর হলো? আগে সে প্রয়োজনেই আপনার কাছে আমার আশা। সে প্রয়োজনে মানে? আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? মহারাজ, আপনার সরোবরের জলে সেনাদের বলুন আগুন ধরাতে। সে জল পুড়ে ছাই হবে। সেই জলের ছাই না পেলে মাকড়সা জালে পোশাক তো বানানো যাবে না মহারাজ। আবার মস্করা, আবার! জলে কখনো আগুন লাগে? আর তা কখনো ছাই হয় নাকি? জলের ছাই আমি কোথায় পাবো বলতে পারো? এ অসম্ভব। অসম্ভব? মহারাজ, মাকড়সার জালের পোশাক তৈরিও ঠিক তেমনি অসম্ভব। হ্যাঁ? হ্যাঁ, বুঝেছি বুঝেছি গুরুদেব। এবার বলুন আপনার তৃতীয় এবং শেষ পরীক্ষাটা কি? আগে আগে আপনার আপনার এই সরোবরটা ওকে স্থানান্তর করতে হবে মহারাজ। এই রাজগৃহের সরোবর প্রজাদের তেমন কাজে লাগে না। ওই হাট বাজারের মাঝে এই সরোবর থাকলে মানুষের তৃষ্ণা মিটবে। শুনেছ তো? শুনলে? আমার সরোবরটা তুলে নিয়ে তোমাকে হাটের কাছে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তার জন্য যত সৈন্য সামন্ত লোকবল লাগবে আমি দেব। আপনি যখন বলছেন মহারাজ, তখন তাই হবে। হবে? তা কদিনের ভেতর হবে? আমায় আমায় 1 সপ্তাহ সময় দিতে হবে মহারাজ। ঠিক আছে, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এক এক করে 6টা দিন চলে গেল হপ্তার। কাল তো শেষ দিন। কি গো, কি করবে? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হয়েও না, বুদ্ধি একটা বার করছি। এ তো পুকুর চুরির মতো ঘটনা গো। কি করবে শুনি? আজ নয়, আজ নয়, কাল জানাবো। তবে এখানে নয়, রাজগৃহে, রাজ দরবারে। তবে কিন্তু কাল আমিও যাব তোমার সাথে। যেও। মহারাজ, এই দড়িটার একটা প্রান্ত আমি আর আমার বউ মিলে হাটের কুঁয়োয় গিয়ে বাঁধবো, ঠিক আছে? আপনার সৈন্যদের বলুন এই
এই দড়ির অপর প্রান্ত আপনার সরোবরের জলে বেঁধে দিতে। জলে দড়ি বাঁধবে? হ্যাঁ, তা কখনো হয় নাকি? সে কি মহারাজ, জলে দড়ি না বাঁধা গেলে পুকুরটা কি করে স্থানান্তর করব বলুন তো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি, শেষ পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয়েছ। কি বলুন গুরুদেব? হুম 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 হ্যাঁ রঘুরাজ, তবে তুমি দেওয়ান হবার কিন্তু যোগ্য নও। কেন কেন? বুদ্ধিমান রঘুরাজের যোগ্যতা আরো আরো বেশি। তাই তাই ওকে আপনার প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত করুন মহারাজ। তবে তাই হোক রঘুরাজ, এবার থেকে তোমার কর্মস্থল হবে এই রাজগৃহ। তোমার বউকে নিয়ে এবার থেকে তুমি এখানেই থাকবে। কিন্তু একটা শর্তে মহারাজ। জানি জানি, সপ্তাহে একদিন তাঁত বোনার ছুটি চাই, তাই তো? আপনি আপনি যথার্থই ধরেছেন মহারাজ। তাহলে তাহলে ঘর থেকে আসবাবগুলো এখনই নিয়ে আসি মহারাজ। উহুম, সে নিয়ে চিন্তা করো না, সব ব্যবস্থা আমার লোকেরাই করবে। আজ আমি খুব খুশি। রঘুরাজ আমার সাথে সাথেই থাকবে, আর তাতে আমার অনুমান শক্তি আর বুদ্ধি তুই পারবে। বুদ্ধিমান রঘুর পদোন্নতি ঘটে। দেওয়ান থেকে প্রধান উপদেষ্টা হবার পর কালক্রমে সে মন্ত্রীর সম্মান লাভ করে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।